وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكمالك كشفت بجماله حسنت جميع صالحه صلوا عليه وعليه آله الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى بقول الشكر عليه মহান রব্বুল আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাভাব করে বাঁচিয়ে করে নির্বাচিত 10 বলে 10 মায়ের 10 সন্তানকে কাজের দিলেন পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসা বসা সংক্ষিপ্ত আকারে দিন সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করা সুবর্ণ সুযোগ দান করেছেন মানুষের শারীরিক সুস্থতা দান করেছেন গুনাহ মাফের দোয়া কবুলের দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাদের কবুল আর মঞ্জুর করেছেন তার বন্দিগির জন্য এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে অবস্থাটা যে পরিস্থিতি আমরা পার করতেছি একেবারে আমাদের কাছে খুবই কষ্টজনক না যায় দিনের বেলা না যায় রাতের বেলা একটু স্বস্তি নামা তারই মাঝে বিভিন্ন জায়গায় আল্লাহ রহমতের বৃষ্টি বাড়ি বর্ষণের মাধ্যমে অন্তরের শীতলতা লাভ করতেছে রহমতের বৃষ্টির মাধ্যমে সারা দেশের মাধ্যমে আনাচে কানাচে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে মানুষের অন্তরে সজীবতা দান করতেছে এমনকি জমিনের মধ্যে যে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল হাইওয়ান যতগুলো রয়েছে তারাও খুবই কষ্টের ভিতরেই ছিল তার মাঝে যে সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেই সমস্ত অঞ্চলে পশু পাখি পতঙ্গগুলো সজীবতাকে আর অনাবৃষ্টি এটা আজকে এখানে এই বছরে হচ্ছে এমনটা নয় পূর্বকালেও হয়েছে রাসূলের জামানায় হয়েছে সাহাবায়ে কেরামদের জামানায় হয়েছে সকল যুগে সকল অবস্থায় এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে मूसा अलैहिस्सलाम अल्लाह ताआला के जिज्ञासा করলেন ওগো আল্লাহ আপনি বান্দাদেরকে অনেক ভালোবাসেন বান্দারা কষ্টে পড়লে আপনার নেককাররা যখন বিপদে পড়ে আপনি কিন্তু দুটি কষ্ট করেন তাহলে বান্দারা যখন
গুনাহ করে তখন আপনার কাছে কেমন লাগে? আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে এতটাই খারাপ লাগে, আমার এতটাই আশার অপেক্ষায় থাকি। খারাপ লাগে এই জন্য বান্দাদেরকে আমি বানাইলাম আমার গোলামীর জন্য, সেটা সে বাদ দিয়ে নিজে তাবেদারি করতেছে, শয়তানের কদম অনুসরণ করতেছে, এটার জন্য আমার কাছে খুবই খারাপ লাগে। এরপর আপনারা জিজ্ঞাসা করলেন আবার আপনার কাছে আশা থাকে সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা গুনাহ করলেও আমি আশায় থাকি সন্ধ্যাবেলা আমার কাছে ফিরে আসবে। সারাদিন যদি অপরাধ করে সন্ধ্যার সময় আমার কাছে আবার ফিরে আসবে, বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করুন। আমি অপেক্ষায় থাকি কখন বান্দা বলবে, মুখ থেকে একটা বার বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করুন। আমি সেই কথার অপেক্ষায়, সেই আশায় থাকি। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলবেন বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আমি বেশি কিছু দরকার নাই, আমি দুটা জিনিস করি। এক হলো বাতাসকে বলি বাতাস প্রবাহমান থেকে স্থির হয়ে যায়, আমি বাতাসটাকে লাঘব করে দেই, আর গরমের প্রচন্ডতা আমি বাড়িয়ে। একটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, এই হাদিসের মোতাবেক বোঝা যায় যে বান্দা যখন অন্যায় করে গুনাহ করে এর কারণে বান্দাদেরকে শিক্ষার জন্য, বান্দাদেরকে কিসের জন্য? শিক্ষার জন্য এই অপরিস্থিতিকে আল্লাহ তাআলা মাঝে মাঝে করে দেখি আমার বান্দা বিপদে পড়ে আবার ফিরে আসে। কারণ আমাদের মানুষের স্বভাব তো যখন বিপদে পড়ে যখন আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, যখন মুসিবত আসে তখনই আবার আল্লাহ তাআলা একটু ডাকি, দু চার ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের মানুষের স্বভাব। যদি ফিরে আসে আমি এর বিনিময়ে পিছনে যে গুনাহগুলো করেছি ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আমাদের সমাজে এরকম কিছু গুনাহ, আমাদের সমাজে এমন কিছু অপরাধ, যে অপরাধগুলো আছে, যে অপরাধগুলোর মামলা জজ করেও হয়, হাইকোর্টেও হয়, দুই উপর থেকে সেই মামলা খারিজ না করা পর্যন্ত তার মুক্তি নেই। জজ করে যদি যায় বলে হাইকোর্ট কি বলতেছে সেই ব্যাপারে সেই দিকে লক্ষ্য করবে, আবার হাইকোর্টে গেলে বলবে জজ কোর্ট তাকে মুক্তি দিল কিনা, এরপরে হাইকোর্ট তার হাতে দিল। আর কিছু অপরাধ আছে যেই অপরাধগুলো জজ কোর্টই সমাপ্ত, ওখান থেকে মুক্তি হয়ে গেলে যথেষ্ট। এরকম ভাবে কিছু অপরাধ একমাত্র আল্লাহ তাআলার সাথে সীমাবদ্ধ। যে অপরাধগুলো আল্লাহ তাআলার সাথে সীমাবদ্ধ সেই অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি শিরক করে না থাকে এটা আল্লাহর ইচ্ছা, মাফ করবেন না শাস্তি দিবেন। আল্লাহ তাআলা যদি কোনো নেককার বান্দাকে যদি জাহান্নামে দেয়, এটা আল্লাহ তাআলার উপর কোনো, আল্লাহ তাআলা বান্দার উপর কোনো জুলুম নয়, এটাই ন্যায় বিচার। আর আল্লাহ তাআলা যদি কোনো অপরাধীকে, কোনো চিরস্থায়ী জাহান্নামীকে যদি মুক্তি দিয়ে দেন, এটাও তার সাথে কোনো স্বজন প্রীতি নয়, এটাই আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার ন্যায় বিচার। ঠিক তেমনি ভাবে মানুষের যখন যে অপরাধগুলো, নামাজ পড়লাম না এই অপরাধ আল্লাহ তাআলার সাথে, রমজানের রোজা রাখলাম না এই অপরাধ আল্লাহ তাআলার সাথে, আমি দান সদকা করলাম না এই অপরাধ আল্লাহ তাআলার সাথে, দুনিয়ার মধ্যে মানুষ জিনা করে এই জিনার অপরাধ এটা আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার কাছে
মাফ চাইলে আল্লাহ তাআলা নিমেষেই মাফ করে দিতে পারেন। আর এমন কিছু অপরাধ, এমন কিছু গুনাহ, যে গুনাহগুলো রয়েছে জজ কোর্টেও আছে, হাই কোর্টেও আছে, বান্দার কাছেও মাফ চাইতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে। বান্দার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আমার আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ যদি নিজ দায়িত্বে যদি মাফ করে দেন, তাহলে বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন যে এই অপরাধ তো আপনার কাছে মাফ চেয়েছে, আপনি ক্ষমা করে দিলেন, কিন্তু আমার সাথেও তো অন্যায় আছে, আমি তো ক্ষমা করবো না, সুতরাং আমার ব্যাপারে কি ফয়সালা করবেন, এই ফয়সালাটা আগে করেন, এরপরে আপনার ফয়সালা করবেন। দুনিয়ার মধ্যে আমরা যে অপরাধগুলো করি তার মধ্যে অন্যতম একটা অপরাধ, অন্যতম একটা দোষ হলো, গুনাহ হলো জবানের নিয়ন্ত্রণ না রাখা। এই জবান নিয়ন্ত্রণ না করার কারণে আমরা সর্ব অবস্থায় বেশিরভাগ বেশি জায়গায় চায়ের স্তরে বিভিন্ন জায়গায় বসে বসে মানুষের গীবত করতে থাকে। গীবত এত বড় একটা জঘন্যতম অপরাধ, গীবত এত বড় একটা নির্লজ্জজনক একটা অপরাধ, যেই অপরাধটা আমরা এটার থেকে বাঁচতে আমরা পারতেছি না। চায়ের দোকানে বসে, বিভিন্ন দোকানে বসে, গাড়িতে বসে, মসজিদে বসেও, মাদ্রাসায় বসেও আমরা গীবত করতে থাকি। এখন হয়তো অনেকের জেহেনের মধ্যে এরকম কথা চলে আসছে যে আমরা যদি গীবত করি তাহলে হয় অপরাধ, আর ওলামায়ে কেরামরা মাইকের সামনে বসে যখন গীবত করে তখন হয় একটা এই কি বলে সমাজে ওলামায়ে কেরামরা গীবত করলে ওটা গুনাহ হয় না, আমরা করলেই গুনাহ হয় না। এটা সকলের জন্য সমান বিধান। গীবত কাকে বলে? গীবতের আবিধানিক অর্থ হলো মানুষের অগোচরে তার দোষ বর্ণনা করা। মানুষের অগোচরে তার দোষ বর্ণনা করা, এটার নামে গীবত। পারিভাষিক অর্থ, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো গীবত কাকে বলে? তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো। এটা দেখেন সাহাবায়ে কেরামদের কিরকম একটা আদব। আমরা যদি কারো কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করি, পারি আর না পারি, ওই কথার কথা মাথা খেলেও আমরা করতে পারি, মিলুক আর না মিলুক, হোক আর না হোক, একটা উত্তর দিয়ে দিব। এই স্বভাব আমাদের মধ্যে আছে না? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এই স্বভাব নাই। সাহাবায়ে কেরাম কি বলতেন? তারা বলবেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আর আমাদের অবস্থা হলো আমরা জানি আর না জানি মুফতি সবাই। চার দোকানদার সেও মুফতি, রিক্সাওয়ালাও মুফতি, গাড়ি ড্রাইভারও মুফতি, একজন দিন মজুর সেও মুফতি। এখন দেশে মুফতির আর অভাব নাই, যার কারণে এখন আমাদের কাছে গুনাহগুলো গুনাহই মনে হয়, যার কারণে আমাদের কাছে অপরাধ অপরাধই মনে হয় না এখন। কারণ এই জন্য যে আমরা কোনো অপরাধ করে ফেললে সবসময় একজনকে জিজ্ঞাসা করি আমরা যেটা করছি কি হবে, সে নিজের থেকে একটা রায় দিয়ে বাস বাঁচায় দেয়। এরকম ভাবে উদাহরণস্বরূপ যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি কোনো জিনা করে, তাহলে তাদের অপরাধের এই অপরাধের শাস্তি হলো তাদের উভয়কে পাথর নিক্ষেপ করে অথবা ফাঁসিতে জড়িয়ে তাদের হত্যা করে। এখন এই শাস্তি থেকে বাঁচার জন্য ওলামায়ের কাছে না দিয়ে সামান্য কোনো মানুষের কাছে বা চেয়ারম্যান মেম্বারের কাছে দেয়া বলে আমি অন্যায় কিছু একটা ফয়সালা দিই। এখন এরকমের নজিরে দেখা যায়
সাধারণত মানুষ তারা ফয়সালা দেয় যাও তোমরা নাকের মধ্যে বলছো এতে কোনো ঝামেলা নাই বিবাহ করায়। এটাকে আমরা যদি জিনাটাকে যেরকমের আমরা আমাদের কাছে জঘন্য মনে করি, হাদিসের পরিভাষার মধ্যে বলে জিনার থেকে আরো জঘন্য হলো জীবন। কারণ হলো জিনার অপরাধটা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে যদি কোনো মানুষ মাফ চায় জিনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা যার ব্যাপারে বিপদ করা হলো, যার ব্যাপারে অপরাধ করা হলো, যার ব্যাপারে দোষ বর্ণনা করা হলো, তার কাছে মাফ চাওয়া পর্যন্ত না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার গীবতের পরিভাষা পারিভাষিক অর্থ হলো কোনো মানুষের কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার প্রত্যেক দোষগুলো অন্য মানুষের কাছে বর্ণনা করা এবং এই খবর ওই ভাইয়ের কাছে যদি পৌঁছায় সে যদি মনে কষ্ট পায় তাহলে এটাই হলো গীবত। কয় প্রকার? ইসলামী পরিভাষা অনুযায়ী গীবত তিন প্রকার। দুই প্রকার গীবত বলা জায়েজ আছে, এক প্রকার গীবত বলা জায়েজ নাই। এই তিন প্রকার গীবত ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। এখন আসুন গীবত যদি আমরা করি, গীবতের দ্বারা দুনিয়াতে কি ক্ষতি আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবতের মাধ্যমে দুনিয়ার ক্ষতি হইল দিক্রু কাফা বিমা ইয়াকরাহু। তোমরা দুনিয়াতে ক্ষতি হলো গীবতের মাধ্যমে তুমি অন্যের কাছ থেকে দূরে সরে গেলে, অন্য মানুষ তোমার প্রতি রাগান্বিত হলো, নিজেকে ছোট বড় মনে করে অন্যকে হেয় প্রতিপন্ন করা, অন্যকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার দোষগুলো বর্ণনা করা। দুনিয়ার মুসলমান ইমানদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আমি একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে ইশারার মাধ্যমে বলতেছি, ওই যে গতকালকে যে লোকটা এসেছিল খাট, এই যে লোকের বর্ণনা করতে গিয়ে দোষ বর্ণনা করতে গিয়ে খাট শব্দ ব্যবহার করলাম। বিশ্ব নবী আমাকে তোমার ধমক দিয়ে বললেন, আয়েশা তুমি তো গীবত করে ফেললে, ও আয়েশা তুমি তো গীবত করেছো, এর কারণে তোমাকে শাস্তি পেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাস্তি কি রাখলেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আয়েশা সিদ্দিকার মাধ্যমে চিঠি লেখাইলেন। ওই ব্যক্তির কাছে চিঠিটা লিখে বললেন, আয়েশা বললেন, আমি আপনার ব্যাপারে রাসূলের কাছে বললাম, আপনি একটু খাট এই কথাটা বলেছেন, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি চিঠির অপর পৃষ্ঠায় আবার লিখে দিলেন, আমার আপনার এই কথার ব্যাপারে আমি মনে কোনো আঘাত নেই, কোনো কষ্ট পাই নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আমাকেও ক্ষমা করে দিন। আয়েশা সিদ্দিকা এইভাবে তিনিও শাস্তি ভোগ করলেন। এই লেসনটা এটা আমাদের উম্মতের জন্য শিক্ষণীয়, আমাদেরকে শিক্ষা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা উভয়জন একটা সফরে গেলেন।
সফরে যেতে কত দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। সাথে একজন গোলাম নিয়ে গেলেন। এই গোলামকে বলা হইল, আমরা ক্লান্ত হয়ে গেলাম, আমরা একটু বিশ্রাম নিতেছি, তুমি আমাদের জন্য কিছু খাবার তৈরি করো, খাবার পাকাও। খাবার পাকানো হয়ে গেলে আমাদেরকে জানাই দিলে আমরা খাবার খাবো। এই অবস্থা বলে আবু বকর ওমর উবাইদুল ঘুমায় গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঘুম থেকে যখন জাগ্রত হইলেন তাদের গোলাম ঘুমায় আছে, তাদের গোলাম ঘুমিয়ে আছে। একজন আরেকজনকে ইশারা করে বলে, দেখো কত ঘুমে বিভোর। কি কথা বলতে? দেখো ঘুমে কত বিভোর। এটা কি কোনো দোষ বলতে? আমাদের কাছে কি কোনো দোষ মনে হইল? একটা মানুষ ঘুমাইছে, আমরাই বলি দেখো না কি তো ঘুমায়। অনেক সময় আমরা বাক্য ব্যবহার করি ঘুম বাবু, যারা বেশি ঘুমায় এদেরকে আমরা ঘুম বাবু বলে। ঘুমের বিপদ, ঘুম বাবু বিভিন্ন বাক্য ব্যবহার করে। তো সে গোলাম তো আর শোনেন নাই, গোলাম তো ঘুমিয়ে আছে। একজন আরেকজনকে বলতেছে, দেখো ঘুমে কত বিভোর, খানা পাকায় নেয়। তারপর তাকে চাক দিয়ে তুলতে গোলাম করে বললেন যে গোলাম, নাম ধরে বললেন যে তুমি তো খানা পাকাও নেয়, এখন আমরা কি খাবো? এটা তো প্রচন্ড ক্ষুধা লেগেছে। এখন এক কাজ করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে গিয়ে বলো যে আমার আবু বকর এবং ওমরের পেটে ক্ষুধা লাগছে, বিশ্বনবীর দরবার থেকে কিছু খাবারের ব্যবস্থা করো এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে আসো। এখন রান্না করতে গেলে অনেক সময় লাগবে, ততক্ষণ অপেক্ষা করার সুযোগ নেই। এই গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে সালাম জানাইলেন, বললেন আবু বকর ওমর আপনাকে সালাম জানাইছে। আর তারা জানাইও তাদের ক্ষুধা লেগেছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, তারা খাবার খাবে। এর আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে পাঠায়া বললেন তারা গীবত করেছে। এই কথাগুলো পাঠায় বলতেছেন, বিশ্বনবী বলেন তুমি গিয়ে বলো তাদের খাওয়া হয়ে গেছে, তাদের খাবার শেষ, তাদের খাবার তারা খেয়ে ফেলেছে। এই গোলাম আবার পরবর্তীতে তাদের কাছে গিয়া বলে, আবু বকর ওমর এটা গিয়া বলে আপনারা নাকি খানা খেয়ে ফেলেছেন। বিশ্বনবী বলেন আপনারা খানা খেয়ে ফেলেছেন। তারা উভয়জন আবার তাড়াহুড়া করে দৌড়িয়ে বিশ্বনবীর দরবারে আসলেন। এসে বলতেছে আমরা কোনো খাবার খাইনি, পেটে ক্ষুধা এখনো আছে। আপনি কেমন কথা বললেন? গোলামকে বলে দিলেন আমরা নাকি খানা খাইছি। আমরা তো কখনো খানা খাই নাই, আমাদের পেটে এখনো ক্ষুধা আছে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন তোমাদের দাঁতের মাঝে, দাঁতের ফাঁকের মধ্যে স্বচ্ছ পরিষ্কার গোশত পাওয়া যায়। যে গোশত থেকে কালারের মাধ্যমে মিল পাওয়া যায়, ওই গোলামের গোশত তোমরা চিড়ে চিড়ে খেয়েছ, সুতরাং তোমাদের খাওয়া হয়ে গেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বললেন তোমরা গীবত করেছো, গীবত করার কারণে তোমাদের দাঁতের ফাঁকে এই তোমার ভাইয়ের মরা, তোমার ভাইয়ের গোশত দাঁতের মাঝে পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, গীবত যদি তোমাদের করতে হয়, গীবত যদি তোমাকে করতে হয়, তাহলে মা বাবার গীবত করো, তাহলে মা বাবার গীবত করো। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যদি
কোনো মানুষ যদি গীবত করতে চায় সে যেন তার মা বাবার গীবত করে। কেননা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যদি কারো গীবত করেন এই গীবতের কারণে আপনার আমলনামায় যত নেকি রয়েছে ওই সমপরিমাণ নেকি যার গীবত করলেন তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর তার আমলনামায় যদি তার গীবত করলেন তার আমলনামায় যে গুনাহগুলো রয়েছে ওখান থেকে কিছু গুনাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে গীবত করলে যার গীবত করে তার লাভ না লস? আওয়াজ দিয়ে বলি, লাভ না লস? লাভ। যার গীবত করলো তার লাভ না? তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে গীবতকারীর আমলনামায় গুনাহগুলো লিপিবদ্ধ করা হয়। তো যার গীবত করলো তার লাভ হলো না? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছিলেন? অর্থাৎ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা স্বভাব ছিল, যদি কোনো মানুষ তার গীবত করত তার বাসায় সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ফল মূল কিছু ভালো খাবার বাজার থেকে ক্রয় করে ওই গীবতকারীর বাসায় পাঠায়। বাসায় পাঠায় যে এই কথা বলতেন, তাকে জিজ্ঞাসা করলো যে আপনার তো গীবত করলো, আপনার ব্যাপারে দোষ বর্ণনা করলো, আপনি তার বাসায় এত ভালো খাবার কেন বাজেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি এই জন্য দেখে সে আমার উপকার করেছে, আমার গুনাহগুলো সে আমার গুনাহ নিয়ে গেল, তার গুনাহগুলো সে নিয়ে গেল, আর তার যে নেকিগুলো করতেছে সে নেকিগুলো আমাকে দিছে। হাসরের ময়দানে তো নেকির জন্য মানুষ ঘুরবে, আর এখন ঘোরা ছাড়াই অটোমেটিক তার নেকিগুলো আমার আমলনামায় আসতেছে, এটা আমার উপকার করতেছে। সুতরাং এই উপকারের জন্য আমি তাকে বদলা হিসাবে হাসরের ময়দানে কিছুই দিতে পারবো না, এই জন্য দুনিয়াতে আমি তাকে বদলা হিসাবে কিছু পুরস্কার দান করলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ তোমার জন্য গীবত করে, তোমার দোষ যদি বর্ণনা করে, তাহলে এই জন্য তুমি বেজার হইও না, তুমি খুশি হয়ে যাও, কারণ তোমার আমলনামা থেকে গুনাহ ঝরে গেল। তোমার আমলনামায় নেকি আরো যোগ করা হলো, নেকি আরো বৃদ্ধিও করা হলো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ। যখন জিজ্ঞাসা করলেন গীবত কি, গীবত সম্পর্কে কি জানো, সাহাবায়ে কেরাম বললেন, না আমরা তো কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মাল গীবাত ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি আবার আল্লাহর রাসূল আপনি বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাকারাকা ক্বালা যাকারাকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত এমন একটা বিষয়, তোমার ভাইয়ের যে দোষটা বর্ণনা করবে, এই খবর ভাইয়ের কাছে পৌঁছালে যদি মনে কষ্ট পায়, আঘাত পায়, মনক্ষুণ্ণ হয়, তাহলে এটাই হলো গীবত। আর আমরা মনে করি সে তো দোষ করছে, তার দোষ বলতে সমস্যাটা কি? আমরা চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে, গাড়িতে বসে, বাড়িতে বসে, রাস্তায় বসে বসে আমরা মানুষের গীবত করতে থাকি, আর বলি সে তো দোষ করছে, এই দোষটা করতে সমস্যা কোন জায়গায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাকারা আখাকা বিমা ইয়াকরাহু। গীবতটা হলো যে সে অন্যায় করেছে, এই অন্যায়টা বলাটাই গীবত। আর যদি এমন হয় সে অন্যায় করে নেয়, তার জন্য বানায়া বলবে, সে এই দোষে দোষী নয়, এই অপরাধে অপরাধী নয়, এমনিতেই বলে ফেলল। আর আমাদের স্বভাব তো এমন হলো যে আমরা হাসতে হাসতে ছলে চোখ করে আমরা বিপদ করি, হাসতে হাসতে আমরা বিপদ করি, ঠাট্টার মাধ্যমে
আমরা গীবত করি। আমাদের গীবতটা হয় ঠাট্টার ভিতরে, আমাদের গীবত হয় হাসি তামাশার মাধ্যমে, আমাদের গীবতটা হয় মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে ছোট করার জন্য। আর বিশ্বনবী বলেন এটাই হলো গীবত। আর যদি সে অপরাধী না হয়, আপনি যে অপরাধটা করলেন এটা যদি না হয়, তাহলে আপনি তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আপনি বুহতান করবেন। বুহতান অর্থ হলো তার ব্যাপারে অপবাদ দিলেন। সে অপরাধ নয়, আপনি তাকে অপরাধী বানালেন। এটা তো আরো জঘন্য, গীবত থেকেও জঘন্য। এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ যখন এক ভাইয়ের দোষ বর্ণনা করতেছে, প্রথম ভাইয়ের যে দোষগুলো বলতেছে এই দোষ তার ভিতরে নাই, এই দোষে দোষী নয়, এই অপরাধী নয়, বিশ্বনবী বলেন তার জীবন দশায় যেই ব্যক্তি গীবত করলো, যেই ব্যক্তি বুহতান করলো, তার মৃত্যুর আগে হলেও তার ওই দোষে দোষী বানাইয়া এরপর তার মৃত্যু দিলেন। বলে নাউযুবিল্লাহ। যেমন একটা মানুষ চুরি করে নাই, এই ব্যাপারটা আমি তাকে দোষারোপ করে তাকে মানুষের কাছে দোষ প্রতিপন্ন করলাম, সে কিন্তু চুরি করে নাই। এখন রাসূল বলেন যারা এই ব্যাপারে সীমাবদ্ধতা হলো, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিল যে সে চুরি করেছে, আর যে বলল চুরি করেছে, আল্লাহ তাআলা মৃত্যুর আগেও তার হাত দিয়ে ছোট হোক বড় হোক চুরি করিয়ে ওই চোরের সাব্যস্ত করা, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা, তারপর তাকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করাবে। এটা কত বড় খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আরাইতুম ইন কানা ফি আখি মা আকুল। গীবত এমন একটা বিষয়, তোমার ভাই যে অপরাধটা করেছে, যে কথাটা বললো, এই কথাটা তুমি দেখলা, দেখার পরে অন্যের সামনে বর্ণনা করলা, এটাই বিশ্বনবী বলেন এটাই গীবত। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, قال إن كان فيه ما تقول فقد اغتبته। বিশ্বনবী বলেন قال إن كان فيه, যে অপরাধটা করেছে, অপরাধ তার ভিতরে আছে, এই অপরাধটা তার ভিতরে আছে, মা তাকুল, সে যা বলেছে এইটাই তুমি বললা, সে অন্যকে গালি দিয়েছে এইটাই তুমি বললা, সে অন্যকে হেয় করলো এইটাই তুমি বললা। বিশ্বনবী বলেন ফাকাদ ইগতাবতাহু, এটাই গীবত। আর যদি না বলে থাকে ওয়া ইল্লা, তবে যদি না বলে থাকে তাহলে ফাকাদ বুহতান, তাহলে তার ব্যাপারে অপবাদ দিলা, তুমি বুহতান করো। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিষয়টা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জানায় বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজহামানু ইন ইজতানিবু, তোমরা বেঁচে থাকো ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, অনেক ধারণা থেকে তুমি বেঁচে থাকো। দেখা গেল আপনি এক ভাইয়ের ব্যাপারে বললেন, এই মেইলে দেখলাম গতকালকে অমুক দোকানে চুরি হয়েছে, দোকানের সামনে দাঁড়াই, ওই দোকানের সামনে দিয়ে সে গেছে, আমি চোর তো খুঁজে পাইতেছে না, তো বললো যে ওই ব্যক্তিকে আমি দেখছি দোকানের সামনে ঘোরাফেরা করছে, একটা ধারণা করে বললেন। আল্লাহ তাআলা বলেন কাসীরাম মিনাজ যন্নি, অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা করা যাবে, সন্দেহ করা যাবে না, এই সন্দেহ থেকে তুমি বেঁচে থাকো। তুমি নিজের চোখে তো দেখো না সে দোকানের ভিতরে ঢুকে চুরি করছে, তুমি না দেখে তুমি তার ব্যাপারে বললা সে দোকানের ভিতরে ঢুকলো না, সে তার ব্যাপারে বললা দোকানে ঘোরাফেরা করতেছে, সামনে ঘোরাফেরা করে, তার লক্ষণ বেশি ভালো দেখে তুমি এই কথাটা বলা, এটাও তোমার এই ধারণা করলা,
কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন। বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বা'দাল যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই গুনাহ, অধিকাংশ ধারণাগুলোই তোমার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, এবং তোমরা সতর্ক থাকো, বেঁচে থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করা থেকে বেঁচে থাকো, তোমরা একে অপরের দুষ্বর্ণনা থেকে, দুশ্চর্চা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ভালোবাসে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তার ভাই মারা গেছে, এই অবস্থায় যেরকম ভাবে কুকুর, শ্রীগাল, শিয়াল, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক যেমনি ভাবে বড় মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়, এরকম খাওয়াটা সে পছন্দ করে। এমন কেউ কি আছে তোমাদের মধ্যে? কে বলতেছেন এটা? আল্লাহ তাআলা বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ। অতএব তোমরা বেঁচে থাকো এবং আল্লাহকে ভয় করো, গীবত করা থেকে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, যদি পূর্বে কারো ব্যাপারে গীবত করে থাকো, তার কাছে তুমি মাফ চাও, আল্লাহর সাথে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি প্রকৃত মুসলমান না নামধারী মুসলমান, এটার দ্বারা প্রমাণিত হয়ে যায় আপনার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পাইল না সে খুশি হইল, অন্য মুসলমান নিরাপদে আসলো না আরো আঘাত প্রাপ্ত হলো। বর্তমানে এখন অবস্থা, আপনি একজনকে আঘাত করলেন, লাঠি দ্বারা আঘাত করলেন, মাথা ফেটে গেল, রক্ত বের হলো, অথবা ছুরি দ্বারা আঘাত করলেন, সে মারা গেল, অথবা আঘাত প্রাপ্ত হলো, এটা দাগ একদিন না একদিন শুকিয়ে যাবে, এটা দাগ সে ব্যথা থাকবে না, এই ব্যথা একদিন শুকিয়ে যাবে। আর জবানের আঘাত এত বড় কঠিন একটা আঘাত, এই আঘাত আপনি যদি কোনো মানুষকে করেন, এই আঘাত আপনি তার সাথে পরবর্তীতে যত ভালো সম্পর্ক করেন না কেন, এই আঘাতের আচর তার অন্তরের মধ্যে আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? আপনার ভালো সম্পর্ক আছে, তার সাথে আবার পুনরায় আবার আগের মতো বন্ধুত্ব সুলভ আচরণ, তার সাথে আবার সম্পর্ক হইল, এমনকি তার সাথে আত্মীয়তা হতে পারে, তারপরও তার অন্তরের মধ্যে পূর্বের সেই আঘাতের আচরণ এখনো আছে। সে বারবার আপনাকে দেখলে মনে করে তুমি আমার ব্যাপারে এমন একটা কথা বললে, যেই কথাটা সারা দুনিয়ার মানুষ বলে নাই, আমার আত্মীয় স্বজন বলে নাই, আমার পাড়া প্রতিবেশী বলে নাই, তুমি কিভাবে বলতে পারো? মনে মনে সেই কথাটা বলবে না? আমরা বলি না একজন মানুষকে দেখলে এরকম যে তোমার দ্বারা আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তোমার দ্বারা আমার এত বড় ক্ষতি হইল, আর এখন তুমি আমার সাথে বন্ধুত্ব করতেছো, এখন তুমি আমার সাথে ভালো আচরণ করতেছো, বাস আচরণ করো, কিন্তু সেই কষ্ট তো আজও করতে পারতেছি না। এমন আঘাত করেছো যে আঘাত আজও করতে পারতেছি না, মৃত্যুর সময়ও বলতে পারতেছি না, হাসরের ময়দানও সেই আঘাতের কথা মনে থাকবে, ভুলতে পারবে না। সুতরাং তাদের কাছ থেকে আগে মাপ চাইতে হবে। পূর্বে বলেছিলাম যেই মামলা জজকোর্ট হাইকোর্টে হয়, সেই মামলা আগে হাইকোর্টে যাওয়ার আগে জজকোর্ট থেকে মুক্তি নিয়ে এরপর হাইকোর্টে, বান্দার কাছ থেকে আগে মুক্তি নিয়ে, বান্দার কাছ থেকে মাপ নিয়ে এরপর আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি বান্দা যদি মাফ না করে, আল্লাহও মাফ করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাছে প্রশ্ন আরোপ করবে বান্দা, আল্লাহ এই ব্যক্তি আমার বিপদ করেছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমার ক্ষতি করেছে, আমার অপবাদ দিয়েছে, আমার ক্ষতি করার কারণে তুমি তোমার বান্দাকে মাফ করে দিয়েছো, ভালো কথা, তোমার বান্দাকে নাজাত দিয়েছো, ভালো কথা, তোমার বান্দাকে মুক্তি দিয়েছো, ভালো কথা, তোমার বান্দাকে দেশ দেওয়ার অনুমতি দিয়েছো, ভালো কথা, তবে আমার কি অবস্থা হবে? আমার ব্যাপারে যে অপরাধ
অপরাধ করলো, আমার সাথে যে বেয়াদবি করলো, আমার সাথে যে অন্যায় করলো, আমার সাথে আমার দোষ যে বর্ণনা করলো, আমি মনে আঘাত পাইলাম, এর ব্যাপারে কি হবে এটা তুমি ফয়সালা করে এরপর তোমার বান্দাকে তুমি জান্নাত দাও। বান্দা এরকম প্রশ্ন আরোপ করে বলবে। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যাপারে আল্লাহর সামনে যেন কোনো মানুষ আল্লাহকে প্রশ্ন করতে না পারে, এই জন্য আল্লাহ হাসরের ময়দানে বলবে তোমার ব্যাপারে এই অপরাধ আছে, তুমি অমুক অমুকের দোষ বর্ণনা করেছো, অমুক অমুকের দোষ বর্ণনা করে তাদের অন্তরে আঘাত দিয়েছো, মনে কষ্ট দিয়েছো, আজকে হাসরের ময়দানে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে মাফ নাও, এরপরে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে তুমি যে অপরাধ করেছো, অন্যের দোষ বর্ণনা করে আজকে তার কাছ থেকে যে পরিমাণ অপরাধ করলা, যে পরিমাণ দোষ বর্ণনা করলা, সম পরিমাণ তোমার নেকি গুলো তাকে জীবন দিয়া দাও। আর যে অপরাধ করেছো, যে গীবত করেছো, গীবতকারীকে বলা হবে তোমার দোষগুলো, তোমার গুনাহগুলো আজকে তোমার কাছে থেকে যাবে, আর তোমার কাছে যে নেকিগুলো রয়েছে, নেকিগুলো ওই বান্দাকে দিয়ে দাও যার দোষগুলো তুমি বর্ণনা করেছো। বর্তমানে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুমিনু ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন মুমিন মুমিনাত একে অপরের বন্ধু, একে অপরের মুসলমান মুসলমান বন্ধু, তোমরা বন্ধু রূপে থাকো, তোমরা একে অপরের দোষ বর্ণনা করো না, একে অপরের দোষ বর্ণনা করে নিজের ক্ষতি নিজে আনো না, নিজের পায়ে নিজে কুড়াল দিও না, নিজের মাথা নিজে ফাটাইও না, নিজের পেটে নিজে ছুরি মারিও না, নিজের অক্ষতি নিজে করো না। জীবনের দোষ বর্ণনা করে এখন এটাকে ভালো লাগে। গীবত, এক বুজুর্গ বলেছিল, গীবত এমন একটা শব্দ যে শব্দটা মানুষের কাছে খুব ভালো। ঘি আর ভাত খাইতে মজা লাগে না খারাপ লাগে? ঘি দিয়া ভাত খাইতে মজা লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? ভালো লাগে। তা আমাদের কাছে গীবতটাই, ঘি ভাতটা এখন বর্তমানে গীবতে হয়ে গেছে। গীবত মনে হয় যেন আমাদের কাছে ঘি ভাত, ঘি ভাত যেমন খাইতে মজা, গীবত করতেও তেমন মজা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের দোষ চর্চা থেকে, গীবত, পরনিন্দা, চগলখড়ি করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সময় গীবত 3 প্রকার এই সম্পর্কে কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক